রাতের বিভীষিকা। এপিসোড ৩৩। গল্পের নাম ঝিকিরার পুরানো জমিদার বাড়ি, লেখা আকাশ দাস। ১৮ শতকের মাঝামাঝি হাওড়া ভোলার এক প্রাচীন জনপদে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ঝিকিরার এক বিশাল জমিদার বাড়ি। চারদিকে তার ঐশ্বর্যের খ্যাতি। সোনার ঝাড়বাতি, ইতালিয়ান মার্বেল, বিশাল নাচঘর আর শতাধিক চাকরবাকর, সব মিলিয়ে যেন এক রাজপ্রাসাদ। অনেকে বলতো সেই জাঁকজমক দেখে আশপাশের বহু রাজাবাড়িও ঈর্ষা করত। সেই প্রাসাদের কর্তা ছিলেন জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরী। তাঁর স্ত্রী সরলা দেবী আর একমাত্র কন্যা মাত্র ১১ বছরের সৌদামিনী। ছোট্ট মেয়েটি ছিল সকলের প্রাণ। প্রতিদিন সন্ধ্যায় সে প্রাসাদের বাগানে শিউলি কুড়াত, পায়ে নূপুর পরে ছুটে বেড়াত। কিন্তু সেই প্রাসাদের অন্দরমহলেই লুকিয়েছিল এক অন্ধকার ষড়যন্ত্র। জমিদারের বিশ্বস্ত নায়েব রতিকান্ত সাহা বহু বছর ধরে সম্পদের লোভে অন্ধ হয়ে উঠেছিল। সে জানত সৌদামিনী বেঁচে থাকলে কখনোই জমিদারির মালিক হতে পারবে না। এক অমাবস্যার রাতে সৌদামিনীকে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় প্রাসাদের পেছনের পুরনো কুয়ো ধারে। তারপর সেই রাতের চিৎকার আর কেউ কোনোদিন ভুলতে পারেনি। পরদিন খবর ছড়িয়ে পড়ল ছোট্ট জমিদার কন্যা নিখোঁজ। কেউ তার দেহ খুঁজে পেল না। কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা গেলেন রুদ্রপ্রতাপ ও সরলা দেবী। কেউ বলল রোগে, কেউ বলল বিষে। সত্যিটা আর কখনো জানা গেল না। সুযোগ বুঝে রতিকান্ত নিজেকেই জমিদার ঘোষণা করল। কিন্তু সে জানত না, মৃত্যু সবসময় শেষ নয়। প্রথম ঘটনা ঘটল ঠিক ১ মাস পরে। রাত ১২টায় প্রাসাদের করিডোরে ভেসে এলো নূপুরের শব্দ। দরজা খুলে রতিকান্ত দেখল সাদা পোশাক পরা এক ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। সে শুধু বলল, আমার বাড়ি ফিরিয়ে দাও। পরদিন সকালে রতিকান্তের বড় ছেলে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পাওয়া গেল। এরপর শুরু হল একের পর এক মৃত্যু। কখনো কেউ ছাদ থেকে পড়ে গেল, কখনো সুস্থ মানুষ রাতারাতি পাগল হয়ে গেল, কখনো আবার ঘুমের মধ্যেই নিঃশ্বাস বন্ধ। যারা মরার আগে শেষ কথা বলতে পেরেছিল সবাই একই কথা বলেছিল, একটা ছোট্ট মেয়ে নূপুর পরে আমাকে ডাকছিল। বছরের পর বছর কেটে গেল। রতিকান্তের পুরো বংশ একে একে নিশ্চিহ্ন হয়ে গেল। শেষ রাতে বৃদ্ধ রতিকান্ত একা বসেছিল জমিদার বাড়ির অন্দরমহলে। হঠাৎ চারদিকের সব প্রদীপ নিজে থেকেই নিজে গেল। অন্ধকারের মধ্যে ভেসে এলো শত শত শিশুর হাসি। তারপর সামনেই দাঁড়িয়ে গেল সৌদামিনী। এবার সে আর শিশু নয়, তার চুল মাটিতে লুটিয়ে পড়েছে, সাদা পোশাক রক্তে ভিজে নাল, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে ধীরে ধীরে বলল, লোভের শেষ মূল্য, আজ তুই দিবি। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সিংহদ্বারের সামনে রতিকান্তের নিথর দেহ খুঁজো পায়। ওর মুখে ছিল এমন আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। তারপর থেকে আজও নাকি অমাবস্যার রাতে ঝিকিরার সেই পুরনো জমিদার বাড়ির ভাঙা বারান্দায় এক ছোট্ট মেয়েকে দেখা যায়। মাঝরাতে শোনা যায় নূপুরের শব্দ। আর কেউ যদি লোভের চোখে সেই বাড়ির দিকে তাকায়, তাহলে সে আর কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। সমাপ্ত নাকি কেবল শুরু? বন্ধুরা আমার, গল্পগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানিও, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করো, এবং এই ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।